আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ES6 এর কলব্যাক ফাংশন এবং হায়ার অর্ডার ফাংশন নিয়ে কথা বলবো, যে দুইটা জিনিসই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই দুইটা জিনিস সম্পর্কে জানার জন্য আমাদের সবার আগে জানতে হবে কলব্যাক ফাংশন কি এবং হায়ার অর্ডার ফাংশন কি। আমরা যখন একটা ফাংশনকে অন্য আরেকটা ফাংশনের ভেতরে আর্গুমেন্ট আকারে যখন পাস করব, ওই ফাংশনটা তখন হয়ে যাবে কলব্যাক ফাংশন। অর্থাৎ অন্যান্য জিনিসের মতো আমরা ফাংশনকেও অন্য আরেকটা ফাংশনের ভেতরে আর্গুমেন্ট বা প্যারামিটার আকারে পাস করতে পারবো। যে আর্গুমেন্ট বা প্যারামিটার আকারে অন্য একটা ফাংশনকে অন্য আরেকটা ফাংশনের ভেতরে যে পাস করব, যে ফাংশনটাকে পাস করা হয় সেটাই হয় কলব্যাক ফাংশন। আর যে ফাংশনটা সেটাকে স্টোর করে রাখে, অর্থাৎ যে ফাংশনের ভেতরে কলব্যাক ফাংশনটা থাকে, সেটাকে বলা হয় হায়ার অর্ডার ফাংশন। সো আপনি যদি এই দুইটা সংজ্ঞা শুনে কনফিউশনে পড়ে থাকেন, তাহলে অরিড হওয়ার কোনো কারণ নাই, বিকজ আমরা এখন এক্সাম্পল সহকারে এই দুইটা জিনিস জানবো। সুতরাং এটার জন্য আমি শুরুতে কলব্যাক ফাংশন ক্রিয়েট করব। এটার জন্য আমি লেট ক্রিয়েট করব ডিসপ্লে, অ্যান্ড ডিসপ্লে ইকুয়াল আমরা একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করব। এই জায়গায় জাস্ট আমি কনসোল ডট লগ করব সামথিং, এবং এই সামথিংটাকে আমি এই জায়গায় রেখে দেব। এখন আমরা এটাকে প্যারামিটার হিসেবে পাস করব আমাদের হায়ার অর্ডার ফাংশনের ভেতরে। এইটার জন্য আমি আরও একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করব। এইটার নাম দিব আমি হায়ার অর্ডার ফাংশন, এবং এই হায়ার অর্ডার ফাংশন ইকুয়াল আমরা যেহেতু অ্যারো ফাংশন ক্রিয়েট করব, এবং এই জায়গায় আমরা তিনটে জিনিস রাখবো। এই জায়গায় আমরা নেম রাখবো, দেন এই জায়গায় আমরা রাখবো ক্লাস, এবং এই জায়গায় রাখবো আমরা আমাদের কলব্যাক ফাংশন। এটার জন্য আমি জাস্ট এই জায়গায় দিচ্ছি কল ব্যাক ফান, অ্যান্ড এই হায়ার অর্ডার ফাংশনকে আমরা নিচে গিয়ে কল করব। এই হায়ার অর্ডার ফাংশনের ভিতরে আমরা তিনটা আর্গুমেন্ট দিব। নাম্বার 1-এ আমাদের নেম দিব, সে নেমটা দিচ্ছি আমি ঈশান, দেন কমা দিয়ে নাম্বার 2-এ আমরা দিব ক্লাস, ক্লাস দিব 11, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা কলব্যাক ফাংশনটাকে লিখে দেবো। সো আমাদের কলব্যাক ফাংশনটা কি, কোনটা? ডিসপ্লে। জাস্ট এই জায়গায় আমরা ডিসপ্লেটাকে রেখে দেবো, দ্যাটস ইট, এতটুকুই। দেন আমরা আমাদের হায়ার অর্ডার ফাংশনের ভিতরে এসে জাস্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সে কনস্ট্যান্স দিয়ে আমি করতেছি। এই জায়গায় জাস্ট আমি দিব ডিটেলস। এই ডিটেলসের ভিতরে আমরা ব্যাকথিক্স দিব, এবং এই ব্যাকথিক্সের ভিতরে আমরা লিখব মাই নেম ইজ, এই জায়গায় আমি আমাদের টেমপ্লেট স্ট্রিংকে কল করব। মাই নেম ইজ, এই জায়গায় নেম থাকবে, অ্যান্ড আই রিড ইন ক্লাস। এই জায়গায় আমাদের আরও একটা টেমপ্লেট স্ট্রিং হবে, এই জায়গায় আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাস, এবং অ্যাট দ্য লাস্ট আমাদের কলব্যাক ফাংশনকে নিচে আমাদেরকে কল করতে হবে। সো কলব্যাক ফাংশন কল করলাম, এবং এইটার ভেতরে আমরা ডিটেলসকে রেখে দেব, দ্যাটস ইট। এতটুকু করার পরে যদি এখন আমি নোড ইন্ডেক্স ডট জেএসকে কল করি, এখন দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই রিড ইন ক্লাস 11। এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে কতটা ইজিয়ার ওয়েতে আমরা একটা ফাংশনের ভিতরে অন্য আর একটা ফাংশনকে কল করলাম। আমরা এই যে জিনিসটাকে কল করলাম, এটাকে বলা হয় কলব্যাক ফাংশন। আর এই যেটার ভেতরে এই জিনিসগুলোকে স্টোর করে রাখছি, বা কলব্যাক ফাংশনকে যেটার ভেতরে স্টোর করে রাখছি, এটাকে বলা হয় হায়ার অর্ডার ফাংশন। আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি কলব্যাক ফাংশন কি, হায়ার অর্ডার ফাংশন কি, এবং এই দুইটা জিনিস কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা পরবর্তীতে প্রজেক্ট করার সময় ইন ডিটেলসে এই জিনিসগুলো ডিপলি ব্যবহার করব। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।